হাই, আপনারা সবাই ভালো আছেন তো? মূলা দিয়ে আমি আরেকটি রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি মূলাগুলোকে ছিলে নিয়েছি, তারপর এগুলো পরিষ্কার করে ঠিক এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নেব সাদা তিল। তিলের পরিমাণটা একটু বেশি দেব, আর স্বাদ পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর কাঁচামরিচ কুচি। আর এর সাথে দিয়ে দেব ক্রিসপির জন্য চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার। সবই আপনারা মূলার পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। আর বেসন তো থাকছে। এদিকে আমি সব উপকরণগুলো একসাথে করে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়ে আসছি। তারপর এসে আমি সব উপকরণ দিয়ে একসাথে মূলাটাকে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চিনি। চিনিটা দিলে যে কোনো পাকোড়াই বলুন না কেন, খেতে খুব টেস্ট লাগে। তা আপনারা মূলাটা মাখার সময় দেখবেন যদি মূলা থেকে জল বের হয়ে আসে, তাহলে আর এক্সট্রা জলের দরকার নেই, কিন্তু একটু যদি লাগে নিয়ে নিতে পারেন। যেমন আমি দিয়ে দিয়েছি একটু জল। তারপর পাকোড়ার শেপে আপনারা যার যার ইচ্ছে মতো ভেজে নিতে পারেন। এই পাকোড়াটা খেতে এতটাই দুর্দান্ত, আর কে কে খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এটা ভাত ডালের সাথে তো খুবই ভালো যায়। তাছাড়া খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথেও খুব ভালো যায়। বাচ্চারা তো এটাকে স্ন্যাক্স হিসেবেও খেয়ে নেয় বিকেলের দিকে। তো ওকে, আজ এই পর্যন্তই। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।